এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে নিউ ইয়ারের ফার্স্ট ডে, এখন মানলি 8টা বাজে। তো রেডি হয়ে গেছি, স্নান টান করে রেডি হয়ে গেছি, ওকে, এমনি এমনি না। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, আজকে আমাদের পিকনিক আছে বন্ধুদের সাথে, সারাদিন ফুল মস্তি ফুল মজা হবে। তো ওই জন্যই রেডি হয়ে গেছি। এই যে আমি তোমাকে আমার ড্রেসটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আর হচ্ছে যে সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক, নিউ ইয়ার সবাই খুব ভালো করে সেলিব্রেট করুক, সবাই সব মনের ইচ্ছা যেমন পূর্ণ হয়। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026, হ্যাপি নিউ ইয়ার। ইয়েস, আমরা আবার একটা বছর পার করে নতুন বছরে পড়েছি, তো পার্টি তো বানতে হয়, ওকে। তো চলো আমার ড্রেসটা, দিস ইজ মাই ড্রেস, this is me. Whoa. Yes. I just love this dress. প্রচুর জিনিস নেওয়া বাকি আছে, জিনিসগুলো টপ টপ করে জিনিস ঢুকিয়ে নিই, তারপরে এই ঠান্ডা হুহু করতে করতে চলে যাও। তো পিকনিক কোথায় করছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো, গেলে তোমরা চিনতে পেরে যাবে জায়গাটা, কারণ আমি আগেও গেছি। তো এখান থেকে আমি আর শুভ্র বেরিয়ে গেছি, তারপর শুভম আমাদের সাথে যোগ দেবে। তো আমার বাড়িটাকে টাটা বাই বাই বলে একটুর জন্য, মানে একটা দিনের জন্য আমি বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। এই তো আমরা পিকনিক যাচ্ছি, ঠান্ডায় বেহাল অবস্থা আমার। ইয়েস, ওই যে পিছনে শুভম আসছে, শুভম। এই লোকটা দেখো, নিউ ইয়ার এত সেলিব্রেট করেছে, সে সকালে উঠতেই লাগছে, বুঝেছ? নতুন বছরে আমাদের নতুন রকম হাতগুলো কেঁপে যাচ্ছি, এত কুয়াশা এখনো, তাও একটু রোদ উঠেছে, আমি এটাতে অনেক তোমাদের ওয়েদার দেখায় ব্যাকগ্রাউন্ডে দেখতে পেরো, রোদ একটু একটু দিয়েছে আজকে, খুব ভালো ব্যাপার, রোদ দিয়েছে। তো রাস্তায় যেতে যেতে এই পুকুরটাকে দেখি, আর এই ভোরে দেখি লোকরা স্নান করছে, মানে এত কুয়াশা, আমাকে বলতে দুটো জ্যাকেট দিলে পরে নেব, তাও মানুষ স্নান করছে। তো এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের সেই সুন্দর পিকনিকের জায়গাটা, সেটি হচ্ছে সেই বাগানটা। এটা হচ্ছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে অতুল ঘোষ ট্রাস্টের এই সুন্দর বাগান বাড়িটা। একেবারে যেখানে পিকনিক করেছিলাম 1 বছর পর, আবার সেখানে আমরা পিকনিক করতে চলে এসেছি। তো জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগে, একদম পরিবেশ ন্যাচারের মধ্যে, কত গাছ আছে, আস্তে আস্তে লেবু, কাঁচা লেবু পাতার গন্ধ পেলাম, আহা। তো এ দেখো, মনে আছে এখানে আমরা আগের বছরও পিকনিক করেছিলাম। জিনিস সবাই আমরা 3 জন আছি, দেখো 2 2 4 2 6টা বোতল আছে। আমি আরেকটা নিয়েছি, আমি শসা কাটছি। মানে জনবোতল তোরাও তো বলো, অসাস বন্ধ হচ্ছে না, ওটা আর ফালতু। হ্যাঁ না, ওটা চপা নিচ্ছে 16টা। আমাদের বক্স দরকারই নেই, যে গানটা বাজছে। আমার মুড়িটাও সুন্দর মাখা হয়েছে, থ্যাংক ইউ। আর লোকের বক্সে আমাদের পিকনিকটা হয়ে যাবে মনে হচ্ছে। তো আমরা যখন গিয়ে পৌঁছাই কেউ আসেনি, আমি শুভমে গিয়েছিলাম। তো আমাদের প্রচুর খিদে পেয়েছিল,
তাই আমরা তিনজন একটু জাস্ট জিনিসপত্র নামিয়ে খেতে বসে পড়েছিলাম। তারপর মৈত্রীরা সবাই একে একে এসছে। সব থেকে লেট হচ্ছে অশেষ হচ্ছে সব থেকে লেট পার্টি। তো এই যে তোমাদেরকে জায়গাটা আরেকবার দেখিয়ে দিই, সেই সুন্দর, এটা অনেক দিনের পুরনো বাড়ি। তো এই সাইডটা তেমন আর ইউজ হয় না, মানে মাটির সাইডটা, ওই সাইডে যে বাড়িটা আছে ওটাই মানে যাই হোক গেস্টরা এলে ওখানেই থাকে। কিন্তু আমার জায়গাটা এত ভালো লাগে, প্রতিবার একটা বছরে একবার আমাকে এখানে আসতেই হবে, এই জন্যই আমি প্রতিবার চলে আসি পিকনিক করতে। জায়গাটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে ওই কোন সাইডে বলবো, এটা হচ্ছে দেউলাগড়া বলে ওই তিল্লাবনি হিড়বান সাইডে একটা জায়গা আছে ওইখানে। তো এই দেখো শুভ্র কড়াই ধুচ্ছিল। আর এবার আমাদের একের পর এক খাবার দাবারগুলো বসাতে হবে। আমরা নিজেরাই রান্না করব, তার জন্য তার প্রিপারেশন চলছে। তো চলো কি কি রান্না হবে তো সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই দেখো অবস্থা মুরগিগুলো কোথায় গেল? চাষ করছিল? চাষ ও যে বউ হবে সে বাসন মাজা, কাপড় কাচা, চা করা চা করা, কফি করা, সব যাই নিয়ে সব পাবে। তোর কিছু করতে হবে না। চেষ্টা করলে সবাই পারি। হ্যাঁ জল ঢালছি, কতগুলো মুড়ি লিচে দেয়। পিকনিক স্টার্ট। তো এসে পর মৈথিরাও সকালে খাবার খেয়ে নিল, মানে মুড়ি চপ, বাঙালি আর কী হবে। তারপরে হচ্ছে আমরা এখানে চিকেন পকোড়ার প্রিপারেশন করছিলাম, আর তারপরে শুভম চা করেছে, সেটা তো তোমরা দেখলেই। তো চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন রাত থেকেই। তো এখন ভাজার পালা। তো শুভ্র আর শুভম ভালোই রান্না করতে বসেছে। শুভম প্রচুর রান্না করেছিল সেদিন, সব কিছুতে প্রচুর রান্না করেছে আর কি, সব কিছু ওই করেছে পুরোটা প্রায়। আর পুরো তো ওখানে আগুন জ্বালাচ্ছিল দেখলে, আর আমরা সবাই এখানে ওদেরকে ঘিরে দাঁড়িয়ে আছি। কিছু বলার নেই। হ্যালো গাইস, হ্যালো, এই যে আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রামের স্টাইলে সবকিছু হচ্ছে। এই যে পুরো এটা বাংলো আছে আমাদের, পুরো বাংলো আমাদের বাংলো। এটা আগের বছরও ব্লগটা তোমাদের অ্যাটাচ করে দেবো। পুরনো বাংলো, ওইদিকে রয়েছে নতুন বাংলো। নতুন বাংলো দেখাবো। নতুন বাংলো দেখাবো, ওটা অশেষের দরকার হবে। চাটা শুভম জাদারণ করেছিল, মানে অবাক হয়ে যাবে তুই, জাদারণ করেছিল। আমাদের বক্সও আছে, এই দেখো আমাদের সেই ভাইরাল বক্স দিয়েছে। ভালো ভালো গানগুলো বাজায়, সেই পুরুলিয়ার গানগুলো। এই ইয়া করতে হবে, কানেকশন করতে হবে না 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 চলে যাবে কিনা বলে দিচ্ছি আমাকে গুরু বলছি সর। গ্রিন চাটনিটা হলে আরো ভালো লাগে। ওর একটু দিকে গোটাটাই মুখে ঢুকাই দিচ্ছি। খা গোটা সসটা খাইলো ছিল না আমরা ফোন করে যেতাম না, আমার বেলা ছিল বই ছোট বাচ্চা। মাটন অতুলনীয় চিকেন পকোড়া, মটন রেডি। আলাদা 10টা পাতা না, তাহলে ওগুলো ধোয়া মোছা করব তো। 10টা পাতা আলাদা করব। হ্যাঁ না মোজাটা খুলে ধুয়ে আনছি। না মোজাটা না খুলে হবে। আরে কেটলিটার পিছনটা দেখলে লাইক চলে আসবে। এই ছাগনিটার ফুটটা মনে হচ্ছে কম। ছাগনিটা ভালো না।
এখানে শুভম দাদা মন দিয়ে চা ছাকছে। জায়গাটি কেমন? জায়গাটি কেমন? জায়গা থেকে তো ভিডিও করেছি। জায়গাটি কেমন? খুব ভালো, আপনারাও আসতে পারেন চাইলে। রিসর্ট, ভালো করে রিসোর্টের সামনে দাঁড়িয়ে দাও। দুতলা রিসর্ট এইদিকে, হ্যাঁ, আর এইদিকে একতলা রিসর্ট। এদিকে একতলা। এই যে জায়গাটি, এটি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানো হবে। তো চা পাতা খাওয়ার পরে আমি আর শুভম নিচে রান্না করছিলাম, দেখি এরা সবাই উপরে উঠে গেছে। তো ওই আর কি একটা সিঁড়ি ছিল, ওটা দিয়ে উঠেছে, এই যে লোহার একটা সিঁড়ি। তো কিছুক্ষণ পর ওরা নেমেও এসেছিলো। তো রোদটা দিয়েছিল বলে সেদিন পিকনিকটা করতে সত্যি আমাদের অনেক সুবিধা হয়েছে, না হলে 31 যা ঠান্ডা ছিল ও আমরা কেঁপেই মরে যেতাম সেদিন যদি ওই রকম ওয়েদার থাকতো। পিছন দিকে ঘুরে নাম রে। আগে নিচে হাতগুলো নিচে নামা, আগে হাতগুলো নিচে নামা। হাতগুলো কাজ কর, গোটা পেট সব চাই। তো তারপরে আমরা এদিকে বসে দিয়েছি মাটন করতে। মাটনটাও আমি অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে, আর এদিকে শুভম মশলাটা কষাচ্ছিল। মাটনটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে, মানে বলার নেই যে আমরা এত ভালো মাটন রান্না করতে পারি, নিজেদেরই নাম করছি আবার। খুব ভালো হয়েছিল। তো এই যে মটনটা শুভম অনেকক্ষণ ধরে কষ্ট করে কষিয়ে কষিয়ে একটা বেশ মজাদার রান্না করেছিল। আমরা তো ওই দিন শুভমকে যে কতবার বলেছি তোর বউ তো খুব লাকি হবে রে, তুই সব জানিস করতে। তো যাই হোক, আর আমি এদিকে কিছু কাটছিলাম, স্যালাড ট্যালাড আর টমেটো কাটছিলাম চাটনির জন্য। আমাদের মেন মেনুতে ছিল হচ্ছে ভাত না, পোলাও, বাসন্তী পোলাও, মটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। মটন কালা ভুনা হয়ে গেছে আমাদের। ও দারুণ হয়েছে মটন। আর এদিকে আমাদের পোলাও হচ্ছে, আর এদিকে মটন। তুই তো আছিস ভাই, আমি তো প্রত্যেকদিনই রান্না করি। বাবা রে, কে বলছিস? তোরা তো মাসে মাসে একদিন রান্না করিস। এই চলে আয়। হ্যাঁ রে, করি রে। उनकी लाड़ी देखा रही है जेमन को लाड़ के देख मतलब के कौन सी হ্যাঁ, ऐसे हम लाड़ी सिकंदर रे যে এত বড় এটা ভারী আছে। আমি দেখা যাক, আমি একদিন রান্না করি না, দেখ আমার খুলতি রান্না করে। বড় এটা কি তুলতে করা পারছি, এটা? বড় তুলতে পারছি না, আমি তুলতে পারছি। দেখ দেখ কি ওরে কাপড়ে করে কোনটা जे चुल बांधती है ना एक बिट का किया ওটা তুই তুই এটা ধর, জলটা তুই লাগাই। কমি গেল पेट बाजिले मोती के समय डाला भी हम बोले না না অশেষ খাইলি যেন মটন কমি গেল। মারিও না কোনো वही तो समय का এখন কিন্তু তোরে उन्हें बंदा कौन है केने केने কাছে ভর্তি হবো আজ। কোনে করো না ওরা ওরা আসলে উঠি ওরা। তাহলে গ্রেভিতে বডি সে দাও তো এই তো মটন ও বাবা তোদের এটাও যদি নিয়ে আয় মৈত্রী বিশেষ করি দাঁড়া, নামাই নামা, নিচে নামা। আজকে রাতে সে বলছে যদি কারো বাচ্চা আজকে রাত গান শুনে বুকে রাঁধুনির রান্না শেষ, আমাদের
তো এই নাস্তাজ করতে করতে আমাদের এদিকে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আরে বলছে তো যে মেনটেন করতে পারছে না, বলছে এখন মেনটেন করতে পারছে না। ঋতু না না সে তো বটে, না 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 হ্যাঁ এগুলো তো ভুলভাল উল্টাপাল্টা জিনিস। তো আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর আমরা এখানে দিয়ে দিয়েছিলাম মুরগিগুলো কিছু খেতে, আর তারপর আমরা চলে গেছিলাম ওই ব্যাক সাইডে। প্রচুর ভিডিও তুলেছি, আর এই খেলাটা সবাই মিলে খেলছিল যে ওই লাঠিটা ধরে ডাউন নিচ দিকে তাকিয়ে 10 বার ঘুরে কে সোজা সোজা হাঁটবে। তো কেউ হাঁটতে পারেনি, সবাই পড়েছে। তো তো হেভি মজা হয়েছিল, আর আমরা সুন্দর সুন্দর ভিডিও আর ছবিও তুলেছি। এটাই আর কি, দিনটা বেশ সুন্দর করে কাটছিল আমাদের। আর বেলা অনেকটা নেমে এসেছিলো, সন্ধ্যা হবে হবে টাইমে, কারণ আমাদেরকে এবার এখান থেকে বেরোতেও হবে, বাড়ি তো যেতে হবে অনেকটাই দূর, সেই জন্যই। তো এই খেলাগুলোও করছিলাম আমরা, বেশ মজা লাগছিল। এই একটা দিন না, নতুন প্রথম বছরের প্রথম দিন, মানে নতুন বছরের প্রথম দিন খুব ভালো করে কেটেছে আমাদের। কিন্তু এখনও তো আমাদের সব কিছু শেষ হয়ে যায়নি, মানে ছবি তোলাও শেষ হয়নি। তো আমরা অনেক অনেক মজা করেছি। দাদা দাদা আপনি যে চাটা বানাচ্ছেন দাদা বড় সুন্দর হচ্ছে, দাদা বড় সুন্দর হচ্ছে কাজের দিকে না দাদা, বড় সুন্দর হয়েছে দাদা। এই যে তুমি চাটা দিলি, আমাদের দাদার বানানো চা। এই দেখো দাদা, দাদা নিচে দাদা নিচে বসেছে, চেয়ার পাইনি। দাদা চেয়ারের উপরে উঠতে পারেন দাদা, দাদা উপরে উঠতে পারে না, নিচে। এই যে মানে কফি বানিয়ে এনেছে। দিবি খাতলা যাওয়ার পারমিশনটা পাইলাম, তোদের ভালোই হলো। তো এই যে আমাদের পিকনিকের একদম শেষ মুহূর্তে আমাদের কফি খাওয়া হয়ে গেছে। শুভম সত্যি খুব ভালো চা আর কফি বানায়, তো ওই দায়িত্বটা ওরই বানানোর প্রতিবার পিকনিকে। তো আমরা এবার বেরোবো, সেই জন্য সবাই রেডি হচ্ছিলাম। সোয়েটার তো এটা পরতে হবে, বাড়ির পথে মানে বাড়ির পথে রওনা দিতে হবে। আর এখানে আমি একটা খুব সুন্দর ফুল পেয়েছিলাম, সেটাও আমি একটু তোমাদের সাথে ভিডিও করে রাখলাম। সুন্দর লাল কালারটা না, খুব সুন্দর। তো যাই হোক, এখানে যে এইখানে চাবি দায়িত্ব থাকে তাকে সব কিছু দিয়ে মানে রিটার্ন করে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। গাড়ি উল্টো যাবে, না না গাড়িটা হাওয়া আছে। গার্ড আছে। গড়া বটে বসে তুই আমাকে উঠা দিলা কি করে? তো আমরা এখান থেকে ডিরেক্ট বাড়ি যাব না, আমরা এখান থেকে আগে আমাদের ফার্মে যাব, ফার্মে ঘুরে একটু তারপরে বাড়ি যাব। আর যেহেতু মৈত্রীদেরকে ড্রপ করবো, সেই জন্য আমরা ওই সুপুর হয়ে ঘুরে গেছিলাম। তো এই যে ফার্মে চলে এসেছি। মৈত্রী তো প্রতিবার এলে তেজপাতা নেই,
ওই এবারও তেজপাতা নিয়েছিল। আর তেমন কিছু ছিল না, আর অনেকটা সন্ধ্যা হয়েছিল বলে কি দেখাও যায়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব চ্যানেল। টাটা বাই বাই।